আসসালামু আলাইকুম এভরিওয়ান, আবারও চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে। আর আজকে ছুটির দিন, সকাল সকাল ফ্রেশ ফ্রেশ ওয়েদার, বেশ ভালো লাগতেছে। একটু বৃষ্টি বৃষ্টি ভাব, এর মধ্যে দেখেন প্ল্যান্টারটা আসলে এত ভালো লাগে প্ল্যান্টারটা। তো আমার মনে হয় যে বারবার ওখানেই ফিরে ফিরে যাই। তো মেঘ মেঘ বৃষ্টি বৃষ্টি ভাব, যদিও ভিডিওতে এরকম খুব একটা বোঝা যাচ্ছে কিনা আমি শিওর না, বাট কালো মেঘ না, কিন্তু হালকা বৃষ্টি বৃষ্টি ভাব আছে, বৃষ্টি ঝুড়ি ঝুড়ি করে পড়তেছে, একটু একটু করে বাতাস আছে হালকা। তো বেশ ভালো একটা ওয়েদার। আর ছুটির দিন, তো সবাই ঘুম, আর আমি প্রিপারেশন নিচ্ছি রান্নার। তো এখন বাজে দেখেন 10:45। আর আমি আজকে স্পেশাল কিছু রান্না করবো ভাবতেছি, ছুটির দিন বলে কথা। তো এই বাসায় আসার পর তেমন কিছু রান্না করা হয় না এরকম স্পেশাল কিছু। তো সবারই একটু আবদার আছে, আর বাসায় একটু মেহমান আসার কথা ছিল, ভাবছিলাম, কিন্তু হলো না আসলে, মানে ওনারা টাইম করতে পারতেছে না। তো শেষ পর্যন্ত ওইটা ক্যান্সেল। বাচ্চারা বলতেছে কবে আসবে মেহমান, কবে আসবে, কবে তুমি রান্না বান্না করবা। তো ডিসিশন নিলাম আজকেই হবে সেই স্পেশাল দিন। আজকে রান্না করবো বিরিয়ানি। সেই বিরিয়ানি দেখেন প্রস্তুতি, তো আলু কিছু সিদ্ধ করে নিচ্ছে এরকম করে, আর রিহান খাইতে চাইছে আলুর ভুজিয়া, কিন্তু সে ভুজিয়া করার জন্য আমার বড় আলু নাই। দেখি এখন বড় আলু যদি আনা হয় তাহলে আর ভুজিয়া আরও বেশি করে করবো, না হলে কয়টায় ঝুরি করে ভেজে দিব। মুরগি কাটা, বিরিয়ানির প্যাকেট মশলা দিয়ে করবো। আর এক আকাম হয়ে গেছে, কারণ আমার পাটা যেটা দিছে সে পাটাটা ইয়ে করা না, ধার কাটা না, ভালো করে ধার কাটা না। দেখেন রাইখে দিছি, সে পাটা ধার কাটা না, ওটাতে পাটা বাটাবাটি কিছুই করা যায় না মশলা। এই জন্য আজকে আমি এই প্যাকেট মশলা দিয়ে এই বিরিয়ানিটা রান্না করে দেখবো কেমন হয়। এর আগেও করছি প্যাকেট মশলাতে, শর্টকাটে হয়, তো প্যাকেট দিয়েই করে দেখবো বাটাবাটি ঝামেলা ছাড়া। বাইরে বৃষ্টি শুরু হয়ে গেছে, বৃষ্টির দিন, তো রান্না বান্না শুরু করি নাই। একটু একটু নাস্তা করলাম, একটু রিল্যাক্স টাইম কাটালাম, একটু আপনজনদের সাথে কথা বললাম ফোনে। রান্নাটা শুরু করব এখন। তো বৃষ্টি এসে মনটা ভালো করে দিচ্ছে আসলে। আল্লাহর রহমতের বৃষ্টি, সবার ভালো হোক। এই বৃষ্টিতে সব কষ্ট দূর হয়ে যাক মানুষের। এই যে বন্যা পরিস্থিতি, আসলে দেখলে এত কষ্ট লাগে। আমরা যখন দেখি না তখন আসলে ওটা বুঝতে পারি না, কিন্তু যারা সাফার করতেছে তাদের যে কী পরিমাণ কষ্ট হচ্ছে। সবার ভালো হোক, সবাই উদ্ধার পাক, আল্লাহ সহায় হোক, এই দোয়াই করি। বৃষ্টিতে দোয়া কবুল হয়, এই জন্যই আল্লাহর কাছে বলি যে আল্লাহ সবার কষ্ট দূর করে দাও আল্লাহ। মাংসের মধ্যে সব মশলা টশলা দিয়ে দিছি, প্যাকেট মশলা দিছি, আর আমি একটু আদা রসুন দিছি, যেহেতু আমার পরিমাণ একটু বেশি, মানে প্যাকেটের লেখার চেয়ে পরিমাণ বেশি, তো যার জন্য। আর দই নাই, সো গুঁড়া দুধ আর লেবু দিলাম, দিয়ে যেটা এখন মাখায় নেব। মাখায় একটু ম্যারিনেট করে রাখবো, আর তারপরে রান্নাটা করব। তো বিরিয়ানির রেসিপি আমি এর আগে অনেকবার দিছি, তো এটা মশলা বেটেও করা যায়, আমার শিলপাটার কথা তো আমি বললামই, তো যার জন্য বাটাবাটি ঝামেলায় যায় নাই। আজকে প্যাকেটটা দিয়েই করে দেখি। এটা নতুন একটা মশলা নিয়ে আসছি, সবসময় যে মশলা নিয়ে আসি রাঁধুনিরটা, তো ওটা নিয়ে আসি নাই, এবার অন্য রাঁধুনির মশলাটা পাই নাই, তো এটা অন্য একটা মশলা। তো দেখি রান্না করে কেমন হয় খেতে। মাংসটা রান্না করে নিয়েছি ভালো মতো, একদম কষা কষা করে। তো রান্না করা শেষ, আর এখন পোলাওটা করে নিয়েছি। চালটা ভেজে জাস্ট শুধু তেলের মধ্যে ভেজে পোলাওটা করে নিয়েছি, আলুটাও সিদ্ধ করে ভেজে রেখেছি। পোলাওটা যখন হাফ ডান তখন মাংসটা দিয়ে মিশাই নেব। ঝোলের মধ্যে রান্না করলে আসলে ঝামেলা হয়, তো আমি এইভাবে করেই করি। যখন পোলাওটা হাফ ডান হয়ে যায় সেই সময়টা মাংসটা দিয়ে হালকা একটু দমে রেখে, মানে মাংস আলু এগুলো দিয়ে হালকা একটু রেখে তারপর নামাই ফেলি। তো এইভাবে করে বিরিয়ানিটা কিন্তু বেশি ভালো হয়, এইভাবে করে ঝরঝরে হওয়ার চান্সটা বেশি থাকে। আর অল্প তেলে যেহেতু রান্না করি, তো আমার ওইভাবে করেই করতে হয়। তো রান্না বান্না অর্ধেক হয়ে গেছে, তখন হঠাৎ করে মনে পড়ছে যে আব্বুর রুটি খাওয়ার ভাজি করি নাই। তো আব্বু 2 বেলা রুটি খায়, তো পরে আম্মু কেটে বেছে দিল, যেহেতু কুটা বাছা সকালবেলায় হয়ে গেছে, হেল্পিং হ্যান্ড চলেও গেছে, তো কুটা বাছা আম্মু করে দিল, পরে আমি ভাজিটা করে ফেললাম। তো ভুলে গেছি কি যে একটা অবস্থা। আর সেই ঘড়িগুলো লাগানো হচ্ছে, তো রিহানের বাবা এখানে ঘড়িটা লাগায় দেখলো কেমন লাগতেছে। তো আমি বলতেছি না, ভালো লাগতেছে না রে, আগে যেটা ছিল ওটাই, নতুন ঘড়িটা তুমি ফ্রিজের উপরে লাগাও। তো সেটাই সর্বসম্মতিক্রমে
হলো যে না ফ্রিজের উপরে নতুন ঘড়িটা লাগালেই ভালো হবে। তো এটাই ভালো হয়েছে আসলে আমাদের কাছে মনে হয়েছে। আপনাদের কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো রান্নার ফাঁকে ফাঁকে খাওয়া দাওয়া চলতেছে, পেয়ারা খাচ্ছি, বাইরে বাতাস, একটু বৃষ্টি, রোদ। রোদ তো ওই রকম না, হালকা হালকা একটু রোদের মধ্যে দেখা দিচ্ছে, আবার একটু বৃষ্টি। এর মধ্যে কাপড় তুলতেছি, মেলতেছি, কি একটা অবস্থা। একবার আম খাচ্ছি, পেয়ারা খাচ্ছি, ফল টল খাচ্ছি, একটু রিল্যাক্স করতেছি। এই যে আমাদের রুমের ঘড়িটাও লাগানো হয়ে গেছে এর মধ্যে। তো টুকিটাকি করে ঢিলামি করতে করতে ছুটির দিন দেখে কাজ করতে করতে বেলাও হয়ে গেছে প্রচুর। তো এখন আবার ওই যে ভুজিয়াটা, আলুর ভুজিয়াটা, তো আলু তার কেনা হলো না, যে কয়টা আলু রাখছিলাম ওই কয়টাই ছোটো আলু, গোল লাল আলু, ওগুলোই ভেজে নিচ্ছি। স্বামী কাবাবটা ডিপার্টমেন্টাল স্টোরের ওই ভাইয়াটাই বলতেছিল বারবার করে যেটা ভালো হবে নেন, কিন্তু আমার কাছে তখনই ভালো লাগতেছিল না, বাট এখন খোলার পরে আরোই ভালো লাগতেছে না। খেতে যে কেমন হবে আল্লাহই জানে। নর্মালি আমরা যে স্বামী কাবাব বানাই সেটার মতো এটা না, এই প্যারাগনের কাবাবটা। তো খাবার দাবার সব টেবিলে রেডি করে ফেলছি, আলুর ভুজিয়া, কাবাব আর বিরিয়ানি। এই তো হলো আমাদের দুপুরের মেনু। তো হালকা তেলে আমি বিরিয়ানিটা সবসময় রান্না করি। তো বিরিয়ানির ফ্লেভারটা আছে মোটামুটি, বাট রাঁধুনেরটা মনে হয় বেস্ট, রাঁধুনেরটা দিয়ে সবসময় করি, ওটা বেশি ভালো লাগে। আর এটা যে মশলাটা নিয়ে আসছে এটা আমার কাছে খুব একটা মানে সেরকম ফ্লেভারফুল মনে হলো না, আছে মানে একেবারে ফেলে দেওয়ার মতোও না। আর সালাদ, এই তো দুপুরের মেনু। একটা কোক ফ্রিজে ছিল ডিপে, সে অনেক আগে ধরেই ছিল। এখন রিহানকে বললাম, রিহান কোক কোক করতেছে, কিন্তু এখানে তো আশেপাশে দোকান নাই, দোকান অনেক দূরে যাইতে হয়। তো এখন এই কোকটা এখন ফ্রিজ ভিজায় রাখছি, নর্মাল হলে খাইতে হবে, বরফ হয়ে আছে পুরো। বেচারার মন খারাপ। এই যে কোকের জন্য কোক খাইতে পারতেছে না, গলে যাবে তাড়াতাড়ি। যাও ওখানে বসে পড়ো, টেবিলে, সব টেবিলে বাড়া আছে। এখন রিয়ানের বাবা মাছি মারতেছে, এত মাছির উৎপাত। একটা ব্যাট কেনা হয়েছে, এটা দিয়ে সারাটা দিনই মাছি মারা হইতেছে। বসে পড়ো বসে পড়ো, দাদুকে ডাক দাও। কালকে ও শাক নিয়ে এসে দিচ্ছিল আমার হেল্পিং হ্যান্ড, তো আমি বলেছিলাম যে কচু শাক পাওয়া যাবে কিনা, কচু শাক নিয়ে আসছে আজকে আমার জন্য। তা আজকে আনবে ভাবি নাই, তো পেয়ে খুব খুশি লাগতেছে। দুপুরে জম্পেশ খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিলাম, আর আজকে বিরিয়ানিটা অনেক মজা হয়েছে। তো সবারই খুব পছন্দ হয়েছে, খাওয়া দাওয়া করলাম একসাথে সবাই মিলে। তো খাওয়া দাওয়া করার পরে একটু রেস্ট নিয়ে বের হয়ে পড়ছি। তো ডিসিশন নিলাম একটা হাতিলে যাব। তো হাতিলে কেন যাচ্ছি বলার জন্যই ভিডিওটা করা। হাতিলে যাচ্ছি একটা টিভি ক্যাবিনেট কেনার জন্য। তো আমাদের বেডরুমের জন্য একটা টিভি দরকার, যেহেতু আগে ছিল সেটা ড্রয়িং রুমে দেওয়া হয়েছে, আর এখন টিভি একটা খুবই দরকার, কারণ আমরা টিভি দেখতে পাচ্ছি না। ম্যাকবুকে মুভি দেখতে ভালোই লাগতেছে না ছোটো স্ক্রিনের মধ্যে, আর যেহেতু টিভি নাই, সো ড্রয়িং রুমে বসে টিভি দেখতে ইচ্ছা করতেছে না, কারণ আমরা তো ভাত খাওয়ার সময় রুমে অনেক সময় খাওয়া দাওয়া করি, কিংবা যেটাই হোক রুমে একটু টিভি দেখে রিল্যাক্স টাইম কাটাই, ওগুলো কিছুই করতে পারতেছি না। রিহানের বাবারও মুড টুড খারাপ হয়ে যায়, আসলে আমারও ভালো লাগতেছে না, দুজন মিলে একটু কোয়ালিটি টাইম কাটাই টিভি দেখি, সেটা হচ্ছে না। তো হাতিলে আসছি, টিভি ক্যাবিনেট কিনবো, একটা টিভি কিনবো এই জন্য। তো ক্যাবিনেট একটা পছন্দ করে আসছি আমরা অনলাইনে, কিন্তু ওইটা এখন নেওয়া হবে না মেবি। আসলে যে এখন কি নিব এখন চিন্তা, একটা হচ্ছে পছন্দ, আর আমাদের টিভির সাইজ অনুযায়ী মানে হচ্ছে না, ওইটা রাখার মতো উপযুক্ত না, এরকম হচ্ছে অবস্থা। তো যেটা পছন্দ করছি সেটাতে আমাদের টিভিটাতে আবার দুইটা পায়া, তো দুইটা পায়া থাকার জন্য টিভিটা যদি আমরা যেটা পছন্দ করেছি সেটাতে যদি রাখি, তো স্পেস থাকে না সাইডে, একদম মানে ধারে চলে যায়, তো ওটা তো রিস্কি। তো ওইটা নেওয়া হবে না, ওটা খাটের সাথে খুব ম্যাচিং হতো। তো কিছু করার নাই, তো আরেকটা চুজ করেছি। আর এসবই দেখতেছি, দেখতে দেখতে রকিং চেয়ার একটা দেখেন, আরামদায়ক, দেখেই মন চাইলো যে একটু বসি, কিন্তু এটা দোল দিতে গেলে একদম মানে মনে হচ্ছে যে পড়ে যাচ্ছে পিসের সাইডে। তো খুবই ভয়ঙ্কর একটা জিনিস, বসে মোটেও আরাম না, আর অসম্ভব ভয় লাগে। সো যাদের হার্ট দুর্বল তারা তো আসলে গেছে এরকম চেয়ারে বসলে। তা আমার খুবই শখ অনেক দিনের যে একটা দোলনা কিনবো, অথবা এই টাইপের একটা চেয়ার। তো এই টাইপের চেয়ার কেনার আইডিয়া বাদ, দোলনা একটা কিনবো ভাবছি, বাট কোথায় রাখবো এখন ডিসিশন নিতে পারিনি। তো যদি দোলনা কিনে আপনারা তো অবশ্যই দেখবেন। তো রিহানার বাবা আর আমি মিলে ডিসিশন নিলাম যে যেটা আসলে স্যুট করে সেটাই নিতে হবে, দেখতে সুন্দর হয়ে পরে টিভি রাখার পরে বেমানান হলে কিন্তু ঝামেলা। সো এটা আমরা চুজ করলাম। এটা সব
কিছুই ভালো, আমরা স্পিকার সবই রাখতে পারবো, কিন্তু মাঝখানে যে তাকটা ওটা ফিক্সড। তো ভাইয়াকে বলছি যে ওই যে শপের যে ভাইয়া, হাতিলের ভাইয়া, ওনাকে বললাম যে ওটা আলগা করে দিতে হবে। তো আপনাদের দামটাও দেখায় দিয়েছি কিন্তু। আর এইটা মেনলি আমাদের পছন্দ, বাট এটা আমাদের যে টিভির সাইজ লেন্সটা, এটা পুরা দুই পাশে আবার টিভির পায়া আছে, যেহেতু আমাদের ওয়াল হ্যাঙ্গিং অপশন নাই, সো পায়াটা একেবারে ধারে হয়ে যাবে, যেটা টিভির জন্য রিস্কি। তো এটা হবে না, এটা একদম অপশনই নাই। তো যেটা আসলে ডান পাশেরটা চুজ করেছি ওটাই আমাদের নিতে হবে। তো ওনাদের বললাম যে এটা ফোল্ডিং, মানে ওটা আলগা করে দিতে হবে। তো ওনারা বলছে যে হ্যাঁ এটা করা যাবে। তো জিহান আমার বলছে ঠিক আছে ওটাই নেই, আর টাইম ওয়েস্ট না করি, বাচ্চা কাচ্চা রেখে আসছি, আমরা আবার আরেকটা জায়গায় যাব। তো সেজন্য পেমেন্টটা তাড়াতাড়ি করে ফেলি, ওনারা ডেলিভারিও দিয়ে দিবে কালকে ইনশাল্লাহ। জাস্ট শুধু তাকটা খুলে ওইটা আলগা করে দিবে। রায়ান, আমরা এখন কোথায় যাচ্ছি? ফুচকা পার্টি হবে আমাদের আজকে। তো আমরা বাসায় আসলাম, এসে বাচ্চা কাচ্চা সহ আব্বু আম্মু সহ এখন আমরা বের হয়ে যাচ্ছি, আর আমরা যাচ্ছি ফুচকা খাইতে। তো ফুচকা খাইতে আমরা সচরাচর যেখানে যাই সেখানে যাচ্ছি না, বসুন্ধরার ভিতরে না, আজকে আমরা একটু স্পেশাল জায়গায় যাব। তো গুলশানে যাব। তো গুলশানের ফুচকাটা আমি অনেক ভিডিও করেছি, অনেক বাড়ি এটা ভিডিও দেখিয়েছি। ফুচকা ভাই অনেক মজা, আমার মনে হয় যে ঢাকা শহরের বেস্ট ফুচকাটাই এখানে পাওয়া যায়। তো আমার ভাল লাগতেছিল না এই বসুন্ধরাতে যে ফুচকাটা আমরা খাই, তো এটা ভাল লাগতেছিল না, দামও ওভার প্রাইস মনে হয়েছে সবসময়, 100 টাকা প্লেট, টেস্টও অত ভালো না। এই জন্য এই ফুচকা খাইতে আসছি। এদের এখানে ভালো, এদের কিন্তু 80 টাকায় মানে যে প্লেট দেয়, অনেক বড় বড় ফুচকা থাকে, অনেক ডিম টিম পেঁয়াজ মরিচ ধনেপাতা কোনো কিছুর অভাব নাই, আনলিমিটেড টক সব কিছু মিলায়ে ফুচকাটা খুবই মজা, অসম্ভব মজা। ঢাকা শহরের বেস্ট ফুচকা এই গুলশানের এই ফুচকাটা। এই গুলশান 2 গোলচক্কর থেকে হাতের বামে গেলে, মানে বনানীর দিক থেকে আসলে গুলশান 2-এ ঢুকতে গোলচক্করটা থেকে হাতের বামে গেলে কিছু দূর গেলে এই ফুচকাটা পাওয়া যায়। এখানে শুধু ফুচকা না, এখানে ফুচকার পাশাপাশি কাবাব, তারপরে আরও বিভিন্ন রকমের খাবার দাবারও আছে। তো সেটাই ঘুরে ঘুরে দেখতেছি আমি। এটা রিয়ামণি কাবাব ঘর, আমরা আসছি এখানে। তো এখানে বিভিন্ন রকমের কাবাব আছে, এই তো দেখেন নানান রকমের কাবাব। তো ভাইয়া একটু বলেন তো কি কি কাবাব আছে এখানে? জালি কাবাব, কাঠি কাবাব, চালসারা পোড়া, চিকেন চাপ, চিকেন বডি, বিফ চাপ, বিফ বডি, রোল, এটা বিফ চাপ, এটা এটা বিফ বটি, বিফ বডি, আর এটা চিকেন চাপ। চিকেন চাপ। তো এগুলো চাইলে ইনস্ট্যান্ট ভেজে দেন? হ্যাঁ, इसका भाजा था, इसका भेजो दी। হ্যাঁ এই তো। চালসারা পোড়া। আর তেল ছাড়া পাওয়াটা তো রিহান কাবাব খাবে, তাই না রিহান? হ্যাঁ। রিহান কাবাব খাবে। তুমি কোন কাবাবটা নিতে চাও? এক কেজি দাও। কোনটা? কাঠি কাবাব। কাঠি কাবাব? ও, রিহান কাঠি কাবাব খাবে, আমরা খাবো ফুচকা, ও খাবে কাঠি কাবাব। আমাদের অর্ডার হচ্ছে দুইটা পরোটা আর কাঠি কাবাব, তাই না? দুইটা পরোটা দিয়ে একটা রোল করে দেওয়া হয়। কি করে দেওয়া হয়? পরোটা দিয়ে একটা রোল করে দিতে হবে। ও, আর সাথে থেকে সস, তাই না? হ্যাঁ, ভিতরে থাকে সস আবার। কাবাবের পরের কার্ডটাই হলো রুবেল মামার হালিম। তো এখানে প্রচুর মানুষজন হালিম টালিম খাচ্ছে। এখানে মাংসটা আলাদা করে রাখছে, ডালটা আলাদা করে রাখা, তো বাটিতে করে বানায় দিচ্ছে মামা। তো সবাই খাচ্ছে, এরকম বিভিন্ন রকমের কার্ড আছে, কাবাব, তারপরে হালিম, তারপরে ফুচকা। তো এরকম অনেকগুলো সারি সারি করে কার্ড। তো কাবাবের যে শুধু একটাই কার্ড তা না, এখানে কড়াই ঘরে দেখি চাউলের রুটি মাংস এরকম বিক্রি হচ্ছে। এখানে আরেকটা আছে দোকান ফুচকা মামারটা আমরা একদিন খেয়েছি, বাট খুব একটা আমার কাছে ফুচকা ভাইটার মতো এত ভালো লাগে না। এটাও ভালো আছে মোটামুটি, এটা যে একদম ফেলনা তা কিন্তু না। এখানে জুস বানাই দিতেছে, তো এই যে মনিনের সিরাপ টিরাপ কি সব দিয়ে ওগুলো জুস টুস বানায়। আর এখানে ধোঁয়া উঠতেছে প্রচুর, বারবিকিউ হচ্ছে ওখানে। তো প্রচুর মানুষ, প্রচুর গাড়ি, দেখেন এই পাশে গাড়ির মধ্যে বসে বসে মানুষ খায়, আর এই পাশে কিন্তু মানুষ, এটা বোঝা যাচ্ছে না, এখানে প্রচুর মানুষ আছে, বসে খাচ্ছে, কেউ দাঁড়ায় খাচ্ছে, কেউ যে যেখানে পাচ্ছে সে সেখানেই খাচ্ছে। তো আর এখানে আছে কুলফি ডো, কুষ্টিয়ার বিখ্যাত মালাই কুলফি। এখানে একটা ওই যে গাড়িতে করে আইসক্রিমের গাড়িগুলো আছে, ওগুলোতে করে বিক্রি করতেছে। তো যে যেখানে বসছে ওইভাবে করে খাচ্ছে, যে এক দোকানের সামনে বসে যে ওই দোকানের খাবার খেতে হবে এমন কোনো নিয়ম কিন্তু এখানে নেই। আমরা যেমন ফুচকা ভাইয়ের সামনে বসে কাবাব খাচ্ছিলাম, তো আমাদের ফুচকা চলে আসছে অলরেডি। তো ফুচকা নেওয়া হয়েছে, রায়ান খাবে
নর্মাল ফুচকা, মিষ্টি টকের ফুচকা। আর আমার হঠাৎ করে দই ফুচকা খাইতে মন চাইলো, যেখানকার দই ফুচকাটা আসলে কখনোই টেস্ট করে দেখা হয় নাই কেমন। তো একজন খাচ্ছে দেখে আমার খুব খেতে মন চাইলো, তো ওটা আমি অর্ডার দিয়েছি। তো দই ফুচকা এখনও আসে নাই, আমরা সবাই খাচ্ছি মিষ্টি টকের ফুচকা। তো মিষ্টি টকটা অসম্ভব মজার, এখানে কোনো যে লেবু টেবু টাইপ মানে না স্মেল না, এটা পুরো তেঁতুলের অরিজিনাল টকটা এত মজা, অসম্ভব মজা। এই যে দই ফুচকা চলে আসছে আমার, দেখেন দেখতেও কিন্তু অনেক সুন্দর, ভরপুর দই দেওয়া। তো খুবই মজার ফুচকাগুলো এখানে। এখন দই ফুচকাটা খেয়ে দেখার অপেক্ষা যে এটা আসলে কেমন খাইতে হয়। তো দই ফুচকাটা সাধারণত আমরা মিরপুরে খাই 2 নম্বরে, ওটা ওখানেই ফার্স্ট খেয়েছি দই ফুচকা, তারপরে খেয়েছি প্রিমিয়াম সুইটসে। বাট এখানকার দই ফুচকাটা বেশ মজা। তো খাওয়া দাওয়া শেষ, ফুচকা টুচকা খাওয়া শেষ, এখন কুলফি খাওয়া হবে। তো কুলফির দোকানে চলে আসছি কুলফি খাবো না, আব্বু বলতেছে কুলফি খাও আসো। তো কুলফিটা এর আগে আমরা একদিন খাইছি এখানে, তো কুলফিডো। তো সবাই যার যার মতো আমরা কুলফি নিয়েছি। তো রিহান বলতেছে যে আমি আগে টেস্ট করে দেখবো কেমন, তারপরে খাবো, তার আগে কিন্তু খাবো না। তো রায়ান বলতেছে আমি বসবো, কোথায় বসবো। পরে ওখানে একটা বাইক, ওখানেও চিন্তা ভাবনা করতেছি যে বাইকটার মধ্যে ওকে বসায় তারপরে খাওয়া দাওয়া করি। তো কুলফিটা বেশ ভালো, বাট ঘর থেকে .com থেকে যে আমরা কুলফি মালাই কিনি সব সময়, ওই কুলফিটা আমার কাছে বেস্ট মনে হয়। ওটাতে অনেক সরের পরিমাণ বেশি, এটাতে কোনো সর নাই। তো টিভির দোকানে চলে আসছি টিভি দেখার জন্য, যে টিভিটা আমরা নিব সেটাই দেখার জন্য আসছি। তো টিভি অলরেডি আমাদের কেনা হয়ে গেছে, রিহানার বাবা দেখে আসছে, কেনাও হয়ে গেছে। তো আমরা এখানে আসছি, রিহানা বলছে যে আমরা যে টিভিটা কিনছি ওটাই আমরা একটু দেখি, চলো তোমাদের দেখাই, যেহেতু আমরা দেখি নাই কেউ। সো আমাদের দেখানোর জন্য এখানে নিয়ে আসছে, ভিতরে আমরা ঢুকছি, সাথে একটু ওয়াশিং মেশিনও দেখতেছি। বাসায় এসে বাচ্চা কাচ্চাদের খাওয়ালাম, খাওয়া দাওয়া সেরে একটু আইসক্রিম খেতে বসছি, যেহেতু ফুচকা টুচকা খেয়ে পেট ভরা। সো রাত্রে আর ডিনার করলাম না, আইসক্রিম দিয়ে ডিনার হচ্ছে। তো আইসক্রিম খেতে খেতে বাচ্চাদের সাথে একটু গল্প গুজব করতেছি, ভালোই লাগে মাঝে মাঝে, ওদেরও তো একটু টাইম দেওয়া দরকার। তো আজকের মতো এ পর্যন্তই, আজকের দিনটা অনেক ভালো গেল, যাই হোক আলহামদুলিল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অমিতাজ টিম অবশ্যই সাবস্ক্রাইব অ্যান্ড ফলো করে দিবেন। তো আজকের মতো এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।